আসসালামু আলাইকুম। একটা জরুরি বিষয় আহ, মনে হয় সবাই খেয়াল করতেছেন যে ইদানিং মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আমাদেরকে অনেক ব্যাক করে দেওয়া হচ্ছে। এর পেছনে আসলে অনেকগুলো কারণ আছে। এখন মালয়েশিয়া ভিজিট ভিসা আমি করলাম, করার পরে আমি মাত্র 100-200 ডলার নিয়ে মালয়েশিয়াতে ঘুরতে যাচ্ছি, যেখানে আমার কোনো ধরনের কনফার্ম হোটেল নাই, আমার ডলার এনরোসমেন্ট করা নাই, ডলার নাই, কিংবা কোনো ক্রেডিট কার্ড নাই। ইভেন ইমিগ্রেশন পুলিশ হয়তোবা কিছু কোশ্চেন করলে সেগুলোর উত্তরও আমি ঠিকমতো দিতে পারি না। তাহলে তো আসলে আমাদেরকে ব্যাক করে দেবে, এটা খুব স্বাভাবিক। এখন যারা মালয়েশিয়ার ভিসা করতেও ভয় পাচ্ছে অনেকে, যে এত রিজেকশন হইলে আমরা কিভাবে আসলে ওইখানে, তো ঘুরতে যাওয়াই বিপদ। তাদের জন্য বলি, যারা অরিজিনালি ঘুরতে যেতে চান, এখানে খুব সিম্পল। একটা দেশে আপনি ঘুরতে যাবেন, আপনাকে অ্যাটলিস্ট কিছু টাকা তো রাখতে হবে সাথে, যে টাকা দিয়ে আপনি ঘুরবেন, আপনি থাকবেন, আপনার খাবারের একটা খরচ আছে, আপনার শপিংয়ের একটা খরচ আছে। তারপর একটা হোটেল কনফার্ম হোটেল এখান থেকে 2 দিনের জন্য করে নিয়ে যান, মোর দ্যান এনাফ। ওইটা দেখলেও আপনার ইমিগ্রেশন অফিসার কখনোই আপনাকে বাধা দিবে না মালয়েশিয়াতে ঢোকার ক্ষেত্রে। কিন্তু এসব যদি কিছুই না থাকে, তাহলে তো খুব স্বাভাবিক আপনাদেরকে আসলে বাধা দিবে এবং ওইখান থেকে ব্যাক করাই দিবে। আমার মালয়েশিয়ার ভিসা যতগুলো আমরা করছি এ যাবৎ পর্যন্ত, আমার আল্লাহর রহমতে কোনো ক্লায়েন্ট অ্যাজ পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ব্যাক করে নেই। এই জন্য এই সকল জিনিসগুলো আসলে আমি জানানোর চেষ্টা করতেছি এই পেজের মাধ্যমেই। যদি এরকম আরও কোনো তথ্য লাগে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করার সাথে সাথে পরিবারের সবাইকে লাইক দিতে বলবেন পেজটাতে। ধন্যবাদ।